আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ বইয়ের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তোমার 6.3 থেকে শুরু করতে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি। নাও রিড দ্য আর্টিকেলস অন আর্টিলিপস। দেখো অ্যান্টিলোপস, রিড অ্যান্ড দ্য কনভারসেশন বিটুইন রোদসী অ্যান্ড দ্য কনকো দ্যাটস ফলো। দেখো এবারে অ্যান্টিলোপের উপরে একটি লেখা এবং রোদসী ও কনকোর মাঝে কথোপকথন পড়ো। দেখো এখানে ওদের মাঝে একটা কথোপকথন আছে, সেটা আমি এখন পড়তে চাচ্ছি না, কারণ এটা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা দেখে নিও, আমি শুধু তোমাদের যে কাজগুলো সেটা করে দেবো, কেমন? এখানে দেখো 6.4 read the conversation again and the complete the following the sentence with the meaningful word or phrase। দেখো কথোপকথনটি পুনরায় পড়ো এবং অর্থপূর্ণ শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। ঠিক আছে, এখানে দেখো আমাদের যে গ্যাপগুলো দিছে সেটা আমি একটু দেখাই তোমাদের। এখানে যে প্রথমে যে বলছে রোদসী এন্ড কনকো আর টকিং অ্যাবাউট। রোদসী এবং কনকো কি নিয়ে কথা বলছিল তোমাদের কি মনে আছে? তাহলে দেখো রোদসী এবং কনকো ড্যাশ নিয়ে কথা বলছিল। তাহলে কি বলছেন? অ্যান আর্টিকেল, একটা অনুচ্ছেদ নিয়ে ওরা কি বলছিল? কথোপকথন বলছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যান আর্টিকেল, ARTICL, একটা আর্টিকেল নিয়ে কথা বলছিল। তারপর দেখো 2 নম্বরে অ্যান্টিলোপ ইজ এ কাইন্ড অফ অ্যানিমাল দ্যাট। এটা কি দিতে পারো? অ্যান্টিলোপ লুকস লাইক এ ডিয়ার, একটা হরিণের মতো। লাইক লুকস লাইক এ ডিয়ার। দেখো তাহলে এটার অর্থ হচ্ছে যে অ্যান্টিলোপ এক ধরনের প্রাণী যা হরিণের মতো দেখতে। তারপর দেখো আফটার দ্য রিডিং দ্য আর্টিকেল রোদসী অ্যান্ড কনকো কুডেন্ট আন্ডারস্ট্যান্ড। দেখো আর্টিকেলটি পড়ে দেখো রোদসী ও কনকো অনুমান করেছিল। এখানে দেখো নিবন্ধ, দেখো এখানে কি অনুচ্ছেদটি পড়ে পর রোদসী ও কনকো বুঝতে পারলো। কি বুঝতে পারলো? হোয়াট ইজ অ্যান্টিলোপ। অ্যান্টিলোপ কি? হোয়াট ইজ অ্যান্টিলোপ, যে অ্যান্টিলোপটা কি। তারপর দেখো রোদসী অ্যান্ড কনকো গিউস অ্যান্টিলোপ। দেখো রোদসী অ্যান্ড কনকো গিউস অ্যান্টিলোপ ইজ অ্যান অ্যানিমেল বিকজ। এখানে দেখো রোদসী ও কনকো অনুমান করেছে যে অ্যান্টিলোপ একটি প্রাণী। ঠিক আছে, বিকজ কারণ ইট ইট, ঠিক আছে, ইট লিভস, এটা কি পাতা খায়, grazes flowers etc। ঠিক আছে, এটি পাতা, ঘাস, ফুল ইত্যাদি খায়। ঠিক আছে, তারপর দেখো টু ফাইন্ড আউট হোয়ার অ্যান্টিলোপ লিভস। দেখো দেখো অ্যান্টিলোপরা কোথায় বাস করে তা খুঁজে পেতে ড্যাশ। তাহলে কি দিতে পারি আমরা? দে ওয়ার সার্চিং, এটা দে ওয়ার searching for the country's name, search for the country। দেখো সার্চ ফর দ্য কান্ট্রি নেম, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এফ নাম্বার টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য রিটেন টেক্সট। দেখো কোন লিখিত পাঠ্যাংশের অর্থ খুঁজে পেতে আমরা কি করি? তাহলে দেখো এখানে আমরা কি করে দিতে পারি? তাহলে এখানে আমরা দিতে পারি শুড রিড দ্য টেক্সট কেয়ারফুলি। তাহলে আমরা দিতে পারি আমাদের কি উচিত? শুড রিড, দেখো শুড রিড the text carefully, the text
টেক্সট, দেখো উপরের অংশ কিন্তু এখানে ছিল, ওটা মুছে দিছি, তোমরা একটু দেখে তারপর আবার এটা লেখো। তারপরে দেখো এখানে কি বলছে, পিকচার এন্ড দ্য হেডলাইন্স, পিকচার এবং হেডলাইন্স, ছবি এবং শিরোনাম। এটা দেখো আমরা লিখতে পারি কি, যে হেল্প আস আন্ডারস্ট্যান্ড, হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, এটা ঠিক আছে, এটা আমাদেরকে ওটা বুঝতে সহায়তা করে। ঠিক আছে, এইটুকু দিলেই আশা করি হবে। তো চলো দেখি পরে কি বলা হচ্ছে। দেখো লেটস লার্ন সাম ওয়েজ স্ট্রেঞ্জ, দেখো strategies that can help us understand a reading text better, এসব কিভাবে আরো সহজে এই একটি লেখা পড়ে অর্থ বোঝা যায় সেই নিয়ে কিছু কৌশল শিখি। এখানে দেখো রিড অ্যান্ড দ্য রিডিয়ার্স কেয়ারফুলি, পড়ো এবং পূর্বে পড়ো, পূর্ণ যত্ন সহকারে পড়ো। দ্য ফার্স্ট থিংস দ্যাট ইউ ক্যান ডু is to read and the reader to written text again and again to understand it better। ঠিক আছে, দেখো এখানে একটা টেক্সট আছে, টেক্সটটা আমরা পড়ছি না, আমরা শুধু কাজগুলো করব। তো চলো নেক্সটে যাই। এখানে দেখো নিউ রিড দ্য কনভারসেশনস বিটুইন রোদসী অ্যান্ড কনকো অ্যাগেন, রোদসী ও কনকোর কথা বলতে পুনরায় পড়ো। দেন ফাইন্ড আউট দ্য স্টেপস অফ দ্য contextual clause techniques they use to understand the text about the antelope। দেখো এবার তারা লেখা একটি থেকে কিভাবে অ্যান্টিলোপ সম্পর্কে জেনেছো সেই কৌশলটি খুঁজে বের করো। লেটার অতঃপর দ্য প্যারেন্ট গ্রুপ ফিল ইন দ্য ফলোইং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মিনিংফুল ওয়ার্ডস। দেখো জোড়ায় অথবা দলের অর্থপূর্ণ শব্দ দিয়ে বাক্যগুলো পূরণ করো। ঠিক আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো এখানে যে আমাদের এগুলো করে দিছে সেই সম্পর্কে তোমরা প্যাসেজ থেকে ধারণা পাবা। তো চলো আমরা শুরু করি। দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য, দেখো দ্য ফার্স্ট স্টেপ অফ contextual clause technique that the Rodoshi and the Conco use to understand what is an antelope। দেখো অ্যান্টিলোপ কি, এটা বোঝার জন্য রোদসী এবং কনকোর প্রাসঙ্গিক সংকেত সূত্র কৌশলের যে ধাপগুলো করেছিল। দেখো ফার্স্ট স্টেপ, রোদসী অ্যান্ড কনকো ফাইন্ড আউট। দেখো রোদসী ও কনকো খুঁজে বের করেছিল অ্যাবাউট দেয়ার ড্যাশ ফুড হ্যাবিট, কি দিয়ে বের করেছিল, ওদের খাদ্য অভ্যাস দিয়ে। অ্যাবাউট দেয়ার কি, এট ফার্স্ট অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট, তাহলে এখানে দেখো ফুড হ্যাবিট হবে, কি দিয়ে বের করেছিল, ফুড হ্যাবিট, এখানে লেখা আছে। দেখো তাদের খাদ্য অভ্যাস থেকে দ্যাট দে হ্যাভ ড্যাশ ওয়াজ ইজ কল্ড। দেখো একটা বি করে দিচ্ছে, এটা আমরা করব দ্যাট দে হ্যাভ ড্যাশ হুইচ ইজ কল্ড ড্যাশ, তাহলে দে হ্যাভ বেবি, এখানে বেবি লেখো BABY, ঠিক আছে, বেবি হুইচ ইজ কল্ড ক্ল্যাপ, তাদের বাচ্চাদের কি বলে, সি দেখো ALF, ঠিক আছে, তাদের বাচ্চাদের বাছুর বলে। ঠিক আছে, তারপরে ড্যাশ এন্ড ড্যাশ হান্ট ইট, দেখো ড্যাশ ও ড্যাশ পশুরা একে শিকার করে, তাহলে কি হবে, লায়ন্স দাও, সিংহরা শিকার করে, লায়ন্স। Lions and others predators hunt predator hunts। ঠিক আছে, দেখো সিংহ এবং অন্য শিকারীরা তাদের কি করে, শিকার করে। ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট antelope is an animal, এখানে is an animal, অবশেষে তারা কি করে অনুমান করতে পারে এটাকে একটা প্রাণী। ঠিক আছে, তারপর আসো বিতে, দেখো বিতে কি বলা আছে, the step of the contextual clause techniques that
Rodoshi and Conco used to understand where does antelopes lives. দেখো অ্যান্টিলোপ কোথায় বাস করে এটি বোঝার জন্য রোদেশীয় কনকো প্রাসঙ্গিক সূত্র বা কৌশলের যে ধাপগুলো ব্যবহার করেছিল। ফার্স্ট ধাপ দেখো স্টেপ রোদসী অ্যান্ড কনকো ফাইন্ড আউট তারা বের করে দা ওয়ার্ড। দেখো দা ওয়ার্ড এখানে কি ওয়ার্ড দিতে পারে দা ওয়ার্ড লিভ ইজন্ট ইউজ দেয়ার লিভ isn't used here। দেখো বাস করা শব্দটি এখানে ব্যবহৃত হয়নি। তারপরে কি বলছে ড্যাশ দা ড্যাশ এন্ড দা লাইন ফার্স্ট এন্ড লাস্ট টাইম এখানে আমরা দিতে পারি ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট এটা লাস্ট টাইম এল এ এস টি লাস্ট এখানে লাস্ট হবে আর এখানে ফার্স্ট হবে ঠিক আছে প্রথম এবং শেষ লাইনে। তারপরে দেখো The United States dash antelopes imports আমদানি করে I M P O R T S United States imports তাহলে যুক্তরাষ্ট্র অ্যান্টিলোপ কি করে আমদানি করে ফাইনালি দে ডিসাইডেড দ্যাট ইট লিভস ইন আফ্রিকা। তাহলে অবশেষে ওরা করতে পারে কি এটা আফ্রিকা প্রথম গ্যাপ হবে কি আফ্রিকা এএফ এই কিন্তু এর সাথে লাগানো এএফ আফ্রিকা এন্ড ইউরেশিয়া এশিয়া ইউরেশিয়া ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো পরিশেষে তারা সিদ্ধান্ত এলো যে এটি আফ্রিকা ও ইউরেশিয়ায় বাস করে ঠিক আছে। তারপর দেখো এখন আমাদের সি নাম্বারটা এখানে দেখো সি নাম্বারটা দা এখানে বলছে কি দা স্টেপ অফ দা কন্টেক্সচুয়াল ক্লজ দ্য টেকনিক্স দ্যাট দ্য রোডোসি এন্ড কনকো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন। দেখো এই অনুচ্ছেদটি কেন লেখা হয়েছে এটি বোঝার জন্য রোদেশীয় কনকোকে প্রাসঙ্গিক সূত্র কৌশলে যে ধাপগুলো ব্যবহার করতে হয়। ফার্স্ট স্টেপ দেখো রোদসী এন্ড কনকো ফাউন্ড আউট রোদেশীয় কনকো খুঁজে বের করেছিল পিকচার্স অর এ হেডলাইন এখানে এই হেডলাইনটা পিকচার এর এ হেডলাইন এই সি এ ডি হেডলাইন। তারপরে দা অ্যান্টিলোপ এখানে দেখো দা অ্যান্টিলোপ আর ইন ডেঞ্জার DANGER ডেঞ্জার ঠিক আছে অ্যান্টিলোপটা কি বিপদাপন্ন। ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন টু কি দেব আচ্ছা ইনক্রেজ INCREASE ইনক্রেজ অ্যাবাউট দ্য অ্যান্টিলোপ দেখো পরিশেষে তারা বুঝতে পারলো যে অনুচ্ছেদে লেখা হয়েছে অ্যান্টিলোপ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য ঠিক আছে। এটা ছিল আমাদের শূন্যস্থান পূরণ। যাদের বুঝতে সমস্যা তারা অবশ্যই জানাবা। তো তারপর দেখি কি আছে চলো এখানে দেখো নাও ইন pairs groups read the following the situation and identify what has you will use skimming or scanning। দেখো এবার দলে অথবা জোড়ায় নিচের ঘটনাগুলো পড়ো এবং তুমি স্কিমিং অথবা স্ক্যানিং এর মাঝে কোনটি ব্যবহার করবে তা নির্বাচন করো। আচ্ছা এখানে দেখো এটা পড়ে আমরা দেখি কোনটা ব্যবহার করতে হয় একটু খেয়াল করো। দেখো ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিজিটাল ইন দ্য ডিকশনারি ঠিক আছে তুমি অভিধানে ডিজিটাল লাইট শব্দটি খুঁজে বের করতে চাচ্ছ তাহলে এটা কি করতে হবে স্কিমিং। এটা হবে কি তোমার স্কিমিং। দেখো SKIMMING স্কিমিং ঠিক আছে। এটা কোনো খোঁজো দেখো তুমি যদি ডিকশনারিতে কোনো কিছু খোঁজো সেটা কি হবে তোমার স্কিমিং। ধরো তুমি নামের বইতে একটা ভালো নাম চুজ করবা সেটাতে যদি খোঁজো সেটাও কি তোমার স্কিমিং। দেখো স্ক্যানিংটা হলো কি সেটা আমরা বের করি। দেখো you were searching for the meaning of the word in a dictionary
এটা কি স্ক্যামিং আমরা জানি। ইউ গট দ্য ওয়ার্ড এন্ড রিড দ্য মিনিং। এখন দেখো তুমি শব্দটি পেলে এবং অর্থ পড়লে। দেখো এই যে তুমি যে খুঁজছো এটা যে স্ক্যানিং, স্ক্যামিং, এটা কি স্ক্যামিং। দেখো SKIMMING স্ক্যামিং। আর এই যে তুমি এটা পড়লা এটা হলো স্ক্যানিং, মানে তুমি এটা শিখলা, তুমি যে অর্জন করলা, ঠিক আছে, মানে এটা তোমার জ্ঞানের একবার মনের মধ্যে কি লুকায় নিলা, এটা হলো স্ক্যানিং, মানে স্ক্যান করে নিলা যেটার বলে। তারপর দেখো ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার্স। ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার, তোমার শ্রেণীর শিক্ষকের ফোন করা দরকার। সো ইউ আর রিডিং দ্য স্কুল ডায়েরি টু ফাইন্ড আউট হিজ বা হার নাম্বার। এটাও কি তোমার স্ক্যামিং, ঠিক আছে। মানে তুমি কোনো কিছু খুঁজে বের করে ওটা করা হলে স্ক্যামিং, আর কোনো কিছু মুখস্থ করা হলে তোমার স্ক্যানিং, এটা মাথায় রাখবা। ইউ আর গোয়িং টু order a gift for your mother's on her birthday, so you checking the products of an online shop। তুমি দেখো তুমি তোমার মায়ের জন্মদিনে তার জন্য একটি উপহার অর্ডার করতে চাও, তাই তুমি একটা অনলাইনে দোকানে পণ্য সমূহ দেখছো, এটা হলো স্ক্যানিং। We are in your school library। ইউ আর ইন ইউর, তুমি তোমার ধরো তুমি তোমার স্কুলের লাইব্রেরিতে। ইউ আর চেকিং দ্য ক্যাটালগ ফর এ স্পেসিফিক বুক। দেখো তুমি নির্দিষ্ট একটা বইয়ের জন্য ক্যাটালগ দেখছো, এটা হলো স্ক্যামিং। ঠিক আছে, হয়ে গেল আমাদের এটা। তারপরে দেখি তারপরে কি বলছে এখানে। দেখো রিড দ্য লিস্ট দ্য রিজন অফ written in activity 6.1। দেখো নাও in parent groups discuss the region again and make the necessary change to the regions। use the following the table to do this activity। দেখো 6.1 তুমি যে তালিকাটি তৈরি করেছো সেটি পড়ো। এবার দলে অথবা জোড়ায় নিজেদের মাঝে আলোচনা করো এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারো, এই জন্য নিচের সারণীটি ব্যবহার করতে পারো। For example, in your list, one of those regions is new word। নতুন শব্দটা ওই দেখো আমরা নতুন শব্দ লিখছিলাম, বাট এখানে দেখো but you came to know that you didn't use the contextual clause। তাহলে দেখো এখানে আমরা নিচের এগুলা দেখবো যে কিভাবে এটা মিলানো যায়। দেখো প্রিভিয়াস লিস্ট রিজনস, the present tense list region, বর্তমান কারণ ভবিষ্যৎ কারণ। দেখো এটা আমি একটু লিখে নিই কারণ তখন অনেক সময় হয়ে যাবে। দেখো এখানে আমি প্রথমে লিখছিলাম দেখো নো ওয়ার্ডস, নিউ ওয়ার্ডস, দেখো আননোন, নিউ ওয়ার্ডস এন্ড ডিডন্ট ইউজ দ্য কন্টেক্সচুয়াল ইজ, ঠিক আছে, এটা দিতে পারো। তারপর নো ডেফিনিশন, দেখো ওই ঘরটায় নো ডেফিনিশন দিবা। তারপর নো ডেফিনিশন বাট ডিড নট ট্রাই টু নো হোয়াট অ্যাবাউট ওয়াজ ইট। দেখো তারপরে নো পিকচার্স, দেখো কোনো ছবি ছিল না, নো পিকচার্স বাট দেখো বাট ডিড নট ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট লুক লাইক। দেখো এটা আমি দেখতেও চেষ্টা করি, ঠিক আছে। এখানে কি দেখো তারপরে কি পিকচার ছিল না, দেখো কোনো চিত্র ছিল না, কিন্তু এটা দেখতে কেমন ছিল তা জানতে চাওয়া হয়নি। তারপর দেখো নো হিডেন্স, দেখো নো হেডলাইন্স বাট didn't things to learn about the topics। দেখো কোনো শিরোনাম ছিল না, কিন্তু বিষয়টি সম্বন্ধে বিস্তারিত জানতে চাওয়া হয়নি। দেখো এটি ছিল, আমি আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না। তো সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।